এই বিলটাকে বাঁচাই যাবে। হাস 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 ধর হাস। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা জঙ্গল। তো এটা হচ্ছে 100 বছরের পুরাতন বট গাছ। তো আজকে মূলত আমি আপনাদের সাথে একটু অন্যরকম জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বাড়ির পিছনে আসছে জঙ্গলে, তো এখানে পাখির কী পরিমাণ কিচিরমিচির সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে অন্যরকম একটা রিল্যাক্সিং পরিবেশ এখানে। তো বাড়ির পিছনের অংশ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে একটা নদী। এখানে একটা ফিঙ্গে পাখি। এখানে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ আছে। কি জানি একটা পাখি উড়ে গেল এদিক দিয়ে। তো এখানে কিছু পাখি আছে যেগুলো হচ্ছে বাদুর, কলা বাদুর। এই যে ঝুলে আছে কলা বাদুর, এগুলো সারাদিনে ঝুলে থাকে। আবার সন্ধ্যার পর তারা তাদের খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ে। সারাদিন দেখি এদেরকে একদম ঘুমায় থাকে, বুঝলাম না এই যে কেমনে উল্টা উল্টা হয়ে কীভাবে ঘুমায় থাকে, এরা পড়ে না। আল্লাহ তালার কুদরত, হ্যাঁ, কত রহস্যময় সৃষ্টি আল্লাহ তালার। তো এখানে একটু পাখির কিচিরমিচির শব্দ শুনি আমরা। মাঝে মাঝে বাড়ির পিছনে আসতে মন চায়, যে এই যে পাখির কিচিরমিচির শব্দ এবং সুন্দর নিস্তব্ধ পরিবেশ এজন্য। আর বাড়ির সামনে তো একটু কোলাহল বেশি, মানুষের শব্দ। এটা হচ্ছে আমাদের নদী। এখন শুকনোর সময় এখানে শুকায় যায় পানি। তো এক সময় শুনছি যে এক সময় নাকি এই নদীতে প্রচুর পানি ছিল। তখন এই নদীর, এটা কলাবাদুর, তো যখন এখানে প্রচুর পানি, একসময় প্রচুর পানি থাকতো এবং সবসময় পানি থাকতো। নদীর নাম হচ্ছে দলাই নদী। এখন মরা নদী বলতে এখন আর পানি থাকে না, সবসময় শুধু বর্ষাকালেই পানি থাকে। এখানে কুকুরগুলো চাচাইতেছে, তার মানে কোনো শিয়াল টিয়াল পাইছে ওরা, অথবা কোনো গুইল টুইল আছে, গুইল টুইল হয়তো দেখছে। ধর ধর, দেখেন কত বিশাল বড় একটা গুইল এখানে। তো ধর নালিল্লা গাছ, দেখেন কত বড় এক সাইজের একটা গুইল। লাই লাই লান্ত সুবানা কাইনি কুম তুমি না জলে মিন, আমি যেটা ভাবছিলাম এটাই। ধর তো ধর 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 তো ধর ধর। চিন্তা করতে পারেন কত বিশাল বড় এটা। ইন্নালিল্লাহ, ভিতরে চলে যেতেছে। তো দৌড়ি লাশটা, আল্লাহ, এটা তো ড্রাগনের মতো দেখা যায়, খুব ভয়ঙ্কর দেখা যায়। এটা খুবই ভয়ঙ্কর। ধর, ভয় পেলাম খুব, দৌড়ছি না, ভালো হয়েছে, হয়তো কামড় মারতো বাড়িয়া।
বের হয়ে আসতেছে গাইস, দেখবো কুকুরগুলো কি করে। আমি আসার আগে ঠিকই কুকুরগুলো এটাকে তাড়া করছিল, এখন কুকুরগুলো আবার ভালো হয়ে গেছে। এগুলো আমার এই কুকুর, এগুলোকে আমি পালি। দেখেন জঙ্গল হচ্ছে চোখের প্রশান্তিদায়ক একটা জায়গা। তো বাড়ির পিছনে জঙ্গলে আসলে অন্যরকম শান্তি লাগে। সুন্দর গাছপালা, মাশাআল্লাহ। এটা কেন এখানে আছে, এটা বের হইতাছে। এই বিলটাকে বাঁচাই যাবে। হাস 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 ধর হাস 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 গুল্লারে বাঁচাই দিই, কারণ এগুলো হচ্ছে বিলুপ্ত প্রাণী, ঠিক আছে? তো এদেরকে বাঁচাইতে হবে, এদেরকে হাস। এখন যদি আমি হাস দা, এটা মূলত আমি খাওয়ান টাউন দিই, লাগে আমরা দেখে নাচতেছে। হাস সর হাট ধর কুত্তা লাঠি হাস ধর। এগুলো দরকার আছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই। হাস দা দা হাস দা। হয়ে গেছো সেই, গেছো সেই, হয়ে গেছো সেই, গেছো চিন্তা হয় দা। দিদি গাড়েন তো যাইব। হাই কুত্তা লাড়ি গেছস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। এটা এখন ভিতরে আছে, জানি না এটা কি বের হতে পারবে কিনা আজকে সারাদিন। যাই হোক, ভিতরে একটা ভালো বড় জায়গা আছে, দেখা যায় এটা ভিতরে লুকাইতে পারছে ভালো করে, যে দেখা যায় না আর। এখন না হোক, সন্ধ্যার পরে হলেও বের হইতে পারবো। ধন্যবাদ সকলকে কষ্ট করে দেখার জন্য। সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং চাইলে ফেসবুক পেজও আছে, সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলকে নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।